হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যাব এনাদপুর বেড়িবাঁধে। এটি সিরাজগঞ্জ ইয়ানাদপুর যমুনা নদীর তীরে অবস্থিত। সিরাজগঞ্জ দর্শনীয় জায়গার মধ্যে এটি একটি অন্যতম। তো চলুন যাওয়া যাক সেই জায়গায়। তো চলতে চলতে আমরা রাস্তার মাঝখানে দেখতে পেলাম একটা ঝালমুড়ির দোকান। চাচা ঝালমুড়ি আমাদের জন্য বানাচ্ছে। চাচাকে বললাম আমাদের জন্য কিছু ঝালমুড়ি বানিয়ে দাও, একটু ঝাল বেশি দিয়ে। তো চাচা দেখলাম সেই সুন্দর করে আমাদের জন্য একটা ঝালমুড়ি বানালো। আমরা আছি বেড়িবাঁধের পাশেই, এটা ইয়ানাদপুর নদীর ঘাট। এখান থেকে মানুষ নৌকা চড়ে অর্থাৎ ওই পারে অর্থাৎ চরে পার হয়। এখানে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছেন। এটা টাইম অনুযায়ী নৌকাগুলো ছাড়া হয়। এটা আছে দুপুর 1টা 4টা অথবা ভিন্ন ভিন্ন টাইমে নৌকাগুলো ছাড়া হয়। আমরা আবারও আমাদের গন্তব্যে যাওয়ার রওনা দিলাম। তো সামনে দেখতে পাচ্ছেন আমাদের বেড়িবাঁধটা রয়েছে, আর নদীটা অনেক সুন্দর। নদীর পাড়ে আসলেই মনটা যেন একদমই শীতল হয়ে যায়। সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। আমরা হাঁটতে হাঁটতে আমরা প্রায় কাছেই এসে পড়েছি। ও যে সামনে দেখতে পাচ্ছেন সেই আমাদের আকর্ষণের জিনিসটা। আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ পরে আমরা হয়তো সেখানে যাব। আমরা অবশেষে সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম। আমরা এখন বেড়িবাঁধের উপরে আছি। সিরাজগঞ্জ জেলার ইয়ানাদপুর যমুনা নদীর তীরে অবস্থিত একটি জলবহল ও ঐতিহাসিক এলাকা। যমুনা নদীর ভাঙ্গন ও বর্ষার বন্যা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মানুষের জন্য ছিল এক স্থায়ী ভয়। মানুষের বাসস্থান, ফসলের জমি, স্কুল, বাজার সবকিছুই প্রতি বছর পানির হুমকির মুখে পড়তে হয়। এই পরিপ্রেক্ষিতে ইয়ানাদপুর নির্মিত হয় বেড়িবাঁধ, যা আজ নদী ভাঙ্গন ও বন্যা প্রতিরোধের প্রধান আশ্রয়স্থল হিসাবে পরিচিত। বেড়িবাঁধটি যমুনা নদীর পূর্ব তীরে ইয়ানাদপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে বিস্তৃত। এটি নদীর স্রোতপ্রবেশ এলাকাকে ঘিরে তৈরি, যাতে তীব্র স্রোত বাঁধের বাইরে থাকে। বেড়িবাঁধটির নির্মাণ করার মূল উদ্দেশ্য হল নদীর তীর ভাঙ্গন রোধ করে, বর্ষার সময় অতিরিক্ত পানি গ্রামে প্রবেশ ঠেকানো সাহায্য করে, ফসল, ঘরবাড়ি ও অবকাঠামো রক্ষা করে, মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সাহায্য করে। উচ্চতা নদীর পাড় থেকে সাধারণত 2 থেকে 6 মিটার। উচ্চ ঝুঁকিজনিত জায়গায় 6 মিটারও বেশি করা হয়েছে। চলাচলের জন্য সড়ক অথবা পথ হিসাবে ব্যবহার করা হয়েছে কমপক্ষে 3 মিটার। নদীর স্রোতের কারণে বেড়িবাঁধের অর্ধেক ভেঙে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাকি অর্ধেকটুকু ভেঙে নদীর সাথে মিশিয়ে গেছে, আর কিছুটা বাকি অংশটুকু আছে সেটুকু সরে গেছে। 2 থেকে 3 মিটার সরে গেছে। হয়তো এটা কিছুদিন পরেই এটা নদীর সাথে মিশিয়ে যাবে। আর বাকিটুকু ভাঙার হাত থেকে বাঁচার জন্য নিচে দেখতে পাচ্ছেন বোল্ড ফেলানো হয়েছে। আপনারা দেখুন, এটা কিছুটা অংশ এর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ কিছুটা অংশ এর থেকে আলাদা হয়ে গেছে। এটা হয়তো ভেঙে যাবে।
আমরা এখন ভেরিবাঁধের নিচে আছি। নিচে বোল্ট ফেলে এটা উঁচা করা হয়েছে। এটা এরকম ছিল না, এটা ছিল নদী। চলুন আমরা এটার শেষ প্রান্তে যাব। শেষ প্রান্তে ভাঙ্গার শেষ যে অবস্থা আছে সেটা আমরা দেখব। হতেও পারে। Shut up.